রাজ্যের প্রতিটি স্কুলে এবার থেকে রাখতে হবে রিডিং কর্নার। সব সরকারি এবং অনুমোদিত স্কুলে থাকবে রিডিং কর্নার এবং গ্রন্থাগারের যে কালচার ছিল তা প্রায় উঠতে বসেছিল, সেই কালচারে আরও একবার ফিরিয়ে আনা। পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্তের কথা গ্রহণ করা হয়েছে। রিডিং কর্নারে থাকবে বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ঘরানার বই সেখানে থাকবে, বিভিন্ন ভাষার বই সেখানে থাকবে এবং পড়ুয়ারা চাইলে সেখানে গিয়ে তারা সেই সকল বইও পড়তে পারবেন বলেই জানতে পারা যায়। সুখেন্দু আমার সহকর্মী রয়েছে আমার সঙ্গে, বিস্তারিত জানাও সুখেন্দু। দেখো তনয়া, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি যে বর্তমান যুগে যে সমস্ত স্কুল ছাত্ররা রয়েছে বা পড়ুয়া রয়েছে তাদের মধ্যে মোবাইলের প্রতি একটা অ্যাডিকশন রয়েছে এবং একই সঙ্গে স্মার্টফোনের প্রতি তাদের মধ্যে একটা তীব্র আসক্তি রয়েছে। এই বিষয়টাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা হতে পারে এই রিডিং কর্নার বা লাইব্রেরি। প্রত্যেকটা স্কুলে এই লাইব্রেরি রাখতে হবে এবং লাইব্রেরি যদি না থাকে যদি কোনো স্কুলে, তাহলে সেই স্কুলে ইতিমধ্যেই স্কুল পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি স্কুলে যেন লাইব্রেরি থাকা মাস্ট এবং একই সঙ্গে রিডিং কর্নার তৈরি করতে হবে। এই রিডিং কর্নার তৈরি করার মূল উদ্দেশ্য হলো যে জাতীয় শিক্ষানীতি 2020 যেটা প্রত্যেকটা স্কুলে শিক্ষাবর্ষে এবার আসবে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে বইমুখী করার প্রচেষ্টা এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে বই পড়ার যে প্রবণতা সেটা যাতে একেবারে স্কুল স্তর থেকেই গ্রো করতে শুরু করে, সেই বিষয়টা অত্যন্ত নজর রাখা হয়েছে এবং এই জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই যে রিডিং কর্নার সেটাতে একটা নির্দিষ্ট পিরিয়ড থাকবে যে সময়েতে তাদের ছাত্রছাত্রীরা বই পড়বে এবং তাদেরকে বই পড়ার জন্য কিন্তু উৎসাহ দিতে হবে স্কুলের শিক্ষকদেরকে। পাশাপাশি তারা যে বই নিচ্ছে এবং একই সঙ্গে বই ফেরত দিচ্ছে সেই বিষয়টাও বিস্তারিত রেকর্ড রাখতে হবে এবং কি কি বই থাকবে সেই বিষয়টাকেও এখানে রাখা হয়েছে। বলা হচ্ছে যে সমস্ত সাধারণত গল্পের বই, সৃজনশীলমূলক কোনো গল্প, অন্যান্য ধরনের হাতে কলমে শেখার বই, পাশাপাশি অঙ্ক বিজ্ঞানের বই, বিভিন্ন মনীষীদের জীবনী ইত্যাদি থাকবে এবং একই সঙ্গে বাধ্যতামূলক যেটা করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো মানচিত্র থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে। এইতে আমরা দেখেছিলাম বিভিন্ন সময় আগের ক্ষেত্রে বিগত সরকারের ক্ষেত্রে বলা হয়েছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই থাকা বাধ্যতামূলক ছিল বিভিন্ন লাইব্রেরিতে। এক্ষেত্রে কিন্তু সেরকম নির্দেশিকা, সেরকম কোনো বাধ্যতামূলক কিছু রাখা হয়নি, একমাত্র মানচিত্রটাকে বাধ্যতামূলক করা হয়েছে। বাকি সেক্ষেত্রে গল্পের বই বা সাধারণত যে সমস্ত বই সেই সমস্ত বই পড়ার কথাই এখানে বলা হয়েছে। পাশাপাশি এই শিক্ষার মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করবে সেই পড়াশোনার যাতে তাদের মানটা বাড়ে এবং একই সঙ্গে তারা যদি উৎসাহ পায় সেই বিষয়টার জন্য শিক্ষকদেরকেও নজরদারি করা হচ্ছে। এবং বই কেনার ক্ষেত্রে বা লাইব্রেরি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই যেটা বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে কোনো রকম কিন্তু তাদেরকে অনুদান দেওয়া হবে না। এক্ষেত্রে স্কুলের যে গ্র্যান্ড কমিশন রয়েছে, অভিভাবকরা রয়েছে, প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছে এবং একই সঙ্গে বুক ডোনেশনের জন্য তাদের আবেদন করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে তাদেরকে নজরে রাখতে। তার মাধ্যমেই যে বইগুলো এবং বই পড়া, ছাত্রছাত্রীদের বইমুখী করা, মোবাইলের থেকে আসক্তি কমানোর ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি এবং এই বইয়ের প্রতি যাতে আরো বেশি আগ্রহ পড়ুয়াদের বাড়ে সেই কারণের জন্য এই সিদ্ধান্তের কথা জানানো হয়, এই রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত ধন্যবাদ জানাই তোমায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।